দফায় দফায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধবাসী ফেরত পাঠানোয় প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে সক্রিয় পাঞ্জাব। সোমবার পুলিশের রিপোর্টের ভিত্তিতে মোট 40 জন ভুয়ো ট্রাভেল এজেন্টদের লাইসেন্স বাতিল করেছে আপ সরকার। বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। মোট 271টি ভুয়ো ট্রাভেল সংস্থার মাধ্যমে আমেরিকায় গিয়েছিলেন ওই ভারতীয়রা, জানিয়েছে পাঞ্জাব পুলিশ। सख्त हिदायतां दित्ती गई हैं ਜਿਹੜੇ ट्रैवल एजेंट ਲੋਕਾਂ ਦੇ ਨਾਲ ਠੱਗੀ ਮਾਰਦੇ ਉਹਨਾਂ ਦੇ ਖਿਲਾਫ ਕਾਰਵਾਈ ਕਰਨ ਦੇ ਲਈ ਕਰਾਈ ਗਈ ਇੱਕ ਮਿਸ਼ਨ ਮੋਡ ਦੇ ਰੂਪ ਦੇ ਵਿੱਚ ਇਹਨੂੰ ਜਿਹੜੀ ਸਾਰੀ ਐਕਸਰਸਾਈਜ਼ ਨੂੰ ਕੀਤਾ ਜਾ ਰਿਹਾ ਹੈ। ਇਸੇ ਕੈਂਪੇਨ ਦੇ ਤਹਿਤ ਅੱਜ 65 ਜਿਹੜੇ ਕਿ 65 ਟਰੈਵਲ ਏਜੰਟਸ ਇਹਨਾਂ ਨੂੰ ਚੈੱਕ ਕੀਤਾ ਗਿਆ, ਜਿਨ੍ਹਾਂ ਦੇ ਵਿੱਚੋਂ 40 ਜਿਹੜੇ ਸੀਗੇ ਉਹ ਚੱਲ ਰਹੇ ਸੀਗੇ ਤੇ 25 ਜਿਹੜੇ ਲਾਇਸੈਂਸ ਸੀ 25 ਜਿਹੜੇ ਸੈਂਟਰ ਸੀਗੇ ਉਹ ਬੰਦ ਸੀਗੇ ਤੇ ਹੁਣ ਤੱਕ ਜ਼ਿਲ੍ਹੇ ਦੇ ਵਿੱਚ 35 ਜਿਹੜੀ ਹੈਗੀ ਹੈ ਐਫਆਈਆਰ ਦਰਜ ਕੀਤੀ ਜਾ ਚੁੱਕੀ ਹੈ ਤੇ ਜਿਹੜੀ ਕਿ ਅੰਡਰ ਇਨਵੈਸਟੀਗੇਸ਼ਨ ਹੈਗੀ ਹੈ। सारी SHO ਨੂੰ ਸਖਤ ਹਦਾਇਤ ਕੀਤੀ ਹੈ ਕਿ ਜਲਦ ਤੋਂ ਜਲਦ ਦੋਸ਼ੀਆਂ ਨੂੰ ਗ੍ਰਿਫਤਾਰ ਕਰਕੇ ਤੇ ਮੁਕੱਦਮੇ ਦਾ ਜਿਹੜੀ ਤਫਤੀਸ਼ ਹੈ ਉਹਨੂੰ ਕਾਨੂੰਨ ਅਨੁਸਾਰ ਮੁਕੰਮਲ ਕੀਤੀ ਜਾਵੇ। চোরা পথে আমেরিকা, একবার সেখানে পৌঁছাতে পারলেই বদলে যাবে জীবন। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ভারতীয় যুবকদের ডাঙ্কি রুটে আমেরিকা পাঠাতে গড়ে উঠেছিল বিরাট চক্র। তবে মার্কিন মসনদে বসার পর থেকেই আমেরিকায় সাফাই অভিযানে নামেন ডোনাল্ড ট্রাম্প। গত 5ই ফেব্রুয়ারি থেকে হাতকড়া পরিয়ে পায়ে শিকল বেঁধে 3 দফায় আমেরিকা থেকে ভারতীয় অবৈধবাসীদের অমৃতসর বিমানবন্দরে ফেরত পাঠানো হয়েছে। পানামা ঘুরেও পাঠানো হয়েছে কয়েকজন অবৈধ অভিবাসীকে, যাদের বড় অংশই পাঞ্জাবের বাসিন্দা। এরপরেই নড়ে চড়ে বসল সে রাজ্যের সরকার। গত 5ই ফেব্রুয়ারি 104 জন অবৈধভাবে বসবাসকারী ভারতীয়কে প্রথম দফায় ভারতে পাঠায় ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় দফায় 15ই ফেব্রুয়ারি 116 জনকে এবং তৃতীয় দফায় 16ই ফেব্রুয়ারি 112 জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরায় ট্রাম্প প্রশাসন। চতুর্থ দফায় গত রবিবার বিমানে করে আমেরিকা থেকে অবৈধভাবে বসবাসরত 12 জন ভারতীয়কে রবিবার দেশে পাঠান ট্রাম্প। গত 4 দফায় 345 জনকে বিমানে করে ভারতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প সরকার। চতুর্থ দফায় দিল্লিতে বিমান অবতরণ করলেও প্রথম 3 দফাতেই ভারতীয়দের নিয়ে বিমান অবতরণ করেছিল পাঞ্জাবের অমৃতসরে। এই অবৈধ অভিবাসীদের মধ্যে 131 জন পাঞ্জাবের নাগরিক। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই নড়ে চড়ে বসে পাঞ্জাব সরকার। তবে 131 জনের মধ্যে মাত্র 17 জন পুলিশের দ্বারস্থ হন এবং ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাদের সঙ্গে প্রতারণা করেছে ট্রাভেল এজেন্সি। গোটা ঘটনার তদন্তে তৈরি হয় বিশেষ তদন্তকারী দল। মোট 271টি ভুয়ো ট্রাভেল সংস্থার মাধ্যমে আমেরিকায় গিয়েছিলেন এই ভারতীয়রা, জানিয়েছে পাঞ্জাব পুলিশ। যেসব অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই চক্রের জাল খুঁজে বের করে। জানা যায় বিপুল টাকার বিনিময়ে বহু ট্রাভেল এজেন্সি অবৈধ পথে ভারতীয়দের নিয়ে যায় আমেরিকায়। এই ধরনের এজেন্সিকে চিহ্নিত করে 40টি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার সাক্ষী সাইনি। পাশাপাশি 271টি এমন ট্রাভেল এজেন্সিকে নোটিশ পাঠানো হয়েছে। আমেরিকায় ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর সে দেশ থেকে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনার পরই তৎপর হয় পাঞ্জাবের আপ সরকার। এফআইআরের ভিত্তিতে 3 এজেন্টকে গ্রেফতারও করা হয়েছে। পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, পাঞ্জাবে যত ট্রাভেল এজেন্সি রয়েছে সবকটি এজেন্সির রেকর্ড ও নথিপত্র পরীক্ষা করা হবে। দোষী প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেবে সরকার। পাশাপাশি রাজ্যবাসীর মধ্যে সচেতনতার প্রচার করা হবে যাতে তারা অবৈধভাবে আমেরিকা বা অন্য কোনো দেশে না যান। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।